যেহেতু জনগণের পয়সা দিয়ে এটা চলবে, কাজেই এই প্রজেক্টে 10টা টাকা হলেও 5টা টাকা হলেও আপনি দিলেন না, এরকম যেন পরিবেশ আপনার না ঘটে। আমি বিভিন্ন সময়ে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথাই ঠিক। সালাত আদায় করে যে মা আমার মরে গেছে, কবরে আছে, ওর আমি উপকার করতে পারবো না। সিয়াম পালন করে ওই মায়ের আমি উপকার করতে পারবো না। হজ করে আমি ওই মায়ের উপকার করতে পারবো না। কোরআন তেলাওয়াত করে যে মা আমার কবরে আছে, আমি তার উপকার করতে পারবো না। কিন্তু আমার মায়ের নামে যখন 200, 500, 1000 টাকা দান করব, তখন এ দান সরাসরি আমার মায়ের কাজ করবে, সেটা তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। আর এই দাওয়াত একটা বড় কাজ, এই মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম, এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেই মানের ছেলে মেয়ে গড়ে তোলার লক্ষ্যে। এইটা কোনো ব্যক্তিকে খাটো করার জন্য নয়, এইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। কাজেই মনে রাখবেন যে দাওয়াত আল্লাহ বা জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে ওটাই আশা করবেন, যেটা আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের একটা কাজে আর দাওয়াত আল্লাহর একটা কাজে 10 টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, যেই স্বাদ আমি পেশ করেছি, আমার মনে বড় স্বাদ। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে, বই পুস্তক মাসিকাল ইতেসাম কলমে আছে, মিডিয়া আমার সামনে আছে, আমি মুখে আছি। জামিয়া সালাফের মাধ্যমে ভিন্ন ধরনের ব্যতিক্রম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এর মাধ্যমে ছেলে মেয়ের উন্নত শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া